মিটফোর্ডের ঘটনাটি নিয়ে আজ উত্তাল সারা দেশ, কিন্তু যে ভিডিওটি দেখে সারা দেশ আজ উত্তাল, আপনার কাছে কি মনে হয়? ভিডিওতে যতটুকু আমরা দেখেছি তার উপর ততটুকুই পাশবিক নির্যাতন চালানো হয়েছে? আমরা ভিডিওতে দেখেছি সে নিস্তব্ধ থাকা অবস্থায় তার উপর যথেষ্ট পাশবিক নির্যাতন চালানো হচ্ছিল। ভাবুন, সে নিস্তব্ধ হওয়া পর্যন্ত সেটি ভিডিওতে আসে নাই। সে নিস্তব্ধ হওয়ার আগ পর্যন্ত তার উপর কতটুকু পাশবিক নির্যাতন চালানো হয়েছে। এত হত্যাযোগ্য কেন? ক্ষমতার জন্য, চাঁদার জন্য? কি লাভ? এই চাঁদা দিয়ে আপনি কি করবেন? এই ক্ষমতা দিয়ে কি করবেন? শত শত বছর, শত শত যুগ ধরে রাজা মহারাজারা ক্ষমতা পেয়েছে, চাঁদা তুলেছে, কি লাভ হয়েছে? সময়ের সাথে সাথে সবাই নাই হয়ে গিয়েছে, বিলীন হয়ে গিয়েছে। সাধারণ মানুষ জীবনযাপন করছে, একজন ইমানদার মানুষ জীবনযাপন করছে, একজন বেঈমান জীবনযাপন করছে। দিন শেষে পৃথিবী ছেড়ে তাকেও চলে যেতে হচ্ছে। কি লাভ আপনার এই ক্ষমতার জন্য? আপনার এই চাঁদা দিয়ে কি করবেন? আর এই অন্যায় কিংবা হত্যাযজ্ঞের শাস্তি কি সে পাবে শুধুমাত্র? না, এই অন্যায় হত্যাযজ্ঞর শাস্তি পাবেন আপনিও। হ্যাঁ, আপনিও। কেন? কারণ আপনি, আমি তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করি, আবার তারা অন্যায় করলে তাকে আমরা দোষারোপ করি। তাহলে কেন আপনি ভোটের মাঠে ভোট দেওয়ার সময় কেন ভেবে চিনতে একটা ভোট দেন না? যে দেশের জন্য ভালো কিছু করবে তাকে কেন আপনি ভোট দেন না? আপনি জানেন কে অন্যায় করে, কে দুর্নীতি করে, কে এভাবে পাথর মেরে মেরে ফেলতে পারে, কে গলা কেটে জবাই করে ফেলতে পারে ক্ষমতার জন্য, চাঁদার জন্য। আপনি তাকেই গিয়ে ভোট দেন। তাহলে এর শাস্তি কি শুধুমাত্র সে পাবে হাসরের ময়দানে? এর শাস্তি আপনিও পাবেন, আমিও পাবো। আমরা জেনে শুনে বুঝে যদি তাদেরকেই ভোট দিয়ে জয়যুক্ত করি যারা দেশের অন্যায় করে, অত্যাচার করে, এভাবে মানুষকে পাশবিক নির্যাতন চালাইতে পারে, তাহলে আমাদের উপরও সেই পাপের ফল দিতে হবে আমাদেরকেও, আজ পৃথিবীতে কিংবা হাসরের ময়দানে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।